শুভ সকাল। শ্রীরামকৃষ্ণ গিয়েছেন কেশবচন্দ্র সেনের বাড়িতে এবং সেই মহান ঘটনাকে স্মরণে রেখে মাস্টারমশাই শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় কথামৃততে কি করেছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে তখনকার দিনের সেলিব্রিটি, একাডেমিক সেলিব্রিটি কেশবচন্দ্র সেন তাঁর কবে কোথায় বড় আকারে দেখা হয়েছিল, উল্লেখযোগ্য আকারে দেখা হয়েছিল, সেইগুলো সব বিবৃত করেছিলেন। আমরা আগের অনুষ্ঠানে সেই সব প্রসঙ্গ শুনেছি, সেই সমস্ত অমৃত কথা শুনেছি। আর আজকে আমরা যাচ্ছি সেইখানটাতে যেখানে ওই বর্ণনা রয়েছে, লাইভ বর্ণনা রয়েছে, কেননা মাস্টারমশাই সাক্ষী রয়েছেন, যেখানে কিনা কেশববাবুর সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথা হচ্ছে। আমরা আগের দিন একটুখানি ঢুকেছিলাম তার মধ্যে। সেই তারিখটি হচ্ছে 2রা এপ্রিল 1882 খ্রিস্টাব্দ। বেলা আন্দাজ 5টার সময় শ্রীরামকৃষ্ণ কেশববাবুকে দেখতে গিয়েছিলেন এবং কেশববাবুর ঘরে যখন তিনি রয়েছেন তখন ধীরে ধীরে সন্ধ্যা হচ্ছে, সন্ধ্যা বাতি দেওয়া হচ্ছে এবং ত্রৈলোক্যবাবু গান করছিলেন। তারপরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গান ধরেছিলেন, সুরাপান করি না আমি সুধা খাই জয় কালী বলে ইত্যাদি। এই সব কথা আমরা শুনেছিলাম। তারপরে আজকে যেখানে আমরা পাচ্ছি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে, সেটি খুব চমৎকার। মাস্টারমশাই লিখছেন যে শ্রীযুক্ত কেশবকে ঠাকুর স্নেহপূর্ণ নয়নে দেখিতেছেন, যেন কত আপনার লোক, আর যেন ভয় করিতেছেন কেশব পাছে অন্য কারু অর্থাৎ সংসারে হয়েন। তো বলছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেশববাবুর দিকে স্নেহপূর্ণ নয়নে তাকিয়ে রয়েছেন। আমাদের ভাবতে ভালো লাগে যে শ্রীরামকৃষ্ণের ওই স্নেহপূর্ণ নয়নে তাকানো। শ্রীরামকৃষ্ণের যে ফটোগ্রাফ আছে সে তো হাতে গোনা অল্প কয়েকটি, কিন্তু কথামৃতের মধ্যে আমরা যখন পাতা উল্টাচ্ছি আমাদের মনে হচ্ছে যেন একটার পর একটা ফটোগ্রাফ চলে আসছে শ্রীরামকৃষ্ণের, একটির পর একটি খুব জীবন্ত ছবি আসছে। ওই যে বললেন যে কেশববাবুকে স্নেহপূর্ণ নয়নে দেখিতেছেন, আমাদের কেন জানি না মনে হয় যে আমাদের এই যে কথামৃত পাঠ, আলোচনা, শোনা, এই সব কিছুর ওপরে শ্রীরামকৃষ্ণের সেই স্নেহ দৃষ্টি কোথায় যেন থেকে যাচ্ছে এবং তিনি যে সেদিনকে কেশবচন্দ্রকে স্নেহপূর্ণ নয়নে দেখেছিলেন, আমাদের খুব ভাবতে ইচ্ছে করে, আমাদের প্রার্থনা করতে ইচ্ছে করে যে আমাদের সমস্ত কর্মকাণ্ডের উপর কথামৃত কেন্দ্রিক শ্রীরামকৃষ্ণ স্মরণের ওপর যেন তার সেই স্নেহপূর্ণ নয়ন থাকে, তার সেই স্নেহ দৃষ্টি থেকে আমরা যেন বঞ্চিত না হই। এই প্রার্থনাটুকুনিকে ট্যাগ করে নিয়ে আমরা প্রসঙ্গের মধ্যে থাকতে চাইব, যেখানে মাস্টারমশাই লিখছেন যে কীরকম না যেন কত আপনার লোক সেইভাবে কেশববাবুকে দেখছেন। কেশববাবু তো যখন শরীর খারাপ, সেই জন্যেও একটা স্নেহপূর্ণ দৃষ্টি। আর একটা কীরকম যে কেশব যদি অন্য কারুর হয়ে যান, অন্য কারুর মানে শ্রীরামকৃষ্ণের অন্য কোনো ভয় নেই, সাংসারিক অর্থে সেই ভয় নেই যে কেশববাবু কার হয়ে গেলেন, কিন্তু কেশববাবুর মতো একজন গভীর মানসিকতার মানুষ, কেশববাবুর মতো একজন অনুভূতি সম্পন্ন মানুষ, পাছে তিনি সংসারের জালের মধ্যে হারিয়ে যান, পাছে কেশববাবু গেটস লস্ট, এইটে শ্রীরামকৃষ্ণের একটু ভয় যে সাংসারিক হাবিজাবি 5টা জিনিসের মধ্যে কেশববাবু আবার হারিয়ে যাবেন না তো। সেইখান থেকে তার ওই স্নেহপূর্ণ দৃষ্টি যে কেশব যদি আবার সংসারের মধ্যে হারিয়ে যায়, এই করে শ্রীরামকৃষ্ণ যখন তার দিকে তাকিয়ে আছেন, তারপরে কি করলেন, তার দিকে তাকিয়ে গান গাইলেন। সেই গানটি যারা কথামৃত খুব চর্চা করেন, কথামৃতের অনুরাগী, তারা জানেন যে কেশববাবুর উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণ এই গানটি গেয়েছিলেন, প্রচলিত গান। সেটি হচ্ছে কথা বলতে ডরাই না বললেও ডরাই। কথা বলতে ডরাই না বললেও ডরাই, মনের সন্দেহ হয় পাছে তোমা ধনে হারাই হারাই, কথা বলতে ডরাই না বললেও ডরাই, মনে সন্দেহ হয় পাছে তোমা ধনে হারাই হারাই। এই যে হারাই হারাই মানে প্রথমটা হচ্ছে হারাই, আরেকটা হচ্ছে হা রাই, এই অর্থে গান। তো এই যে বলছেন মনে সন্দেহ হয় পাছে তোমা ধনে হারাই হারাই,
এই গান শ্রীরামকৃষ্ণ গাইছেন এবং সেই গানের প্রথমটা কীরকম, কথা বলতে ডরাচ্ছেন, অর্থাৎ কথা বলতে যেন ভয় হচ্ছে। মনের ছন্দ হয় পাছে তোমা ধনে হারায় হারায়, কথা বলতে ডরায়। আমরা জানি যে মন তোর, দিলাম তোরে সেই মন্ত। আমরা যে যদি কিছু ভুল হয়ে যায়, আবার না বললেও ডরাই, কেননা আমার মনে সন্দেহ হচ্ছে যে হে রাই, তুমি পাছে অন্য কারো হয়ে যাও। এই ভাবটি তিনি যেন কেশববাবুর উপরেতে আরোপ করছেন। তারপর গান আরও চলছে, সেই গানের মধ্যে রয়েছে, আমরা জানি যে মন্তর, দিলাম তোরে সেই মন্তর। এখন মন তোর যে মন্ত্রে বিপদেতে তোরি তরায়, কথা বলতে ডরায়, না বললেও ডরায়। মনের ছন্দ হয় পাছে তোমা ধনে। এখানে কথা নিয়ে খেলা আছে। আমরা জানি যে মন তোর, অর্থাৎ মনটা তোরই, দিলাম তোরে সেই মন্তর, মানে সেই মন্ত্র তোকে দান করলাম। এখন মন তোর যে মন্ত্রে বিপদেতে তোরি তরাই, কথা বলতে ডরাই ইত্যাদি। এই যে গান শ্রীরামকৃষ্ণ গাইছেন, যেখানে কিনা তিনি বলছেন যে কথা বলতে তিনি ডরাচ্ছেন, কথা বলতে ডরাই, না বললেও ডরাই, এই গান। আর তার মাঝখানে রয়েছে যে মন্ত্র দেওয়া হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে এখন মন তোর যে মন্ত্রে বিপদেতে তরি তরাই। এই গানটি যখন শ্রীরামকৃষ্ণ পরিবেশন করছেন, তারপরে মাস্টারমশাই লিখছেন যে ওই যে কথাটা এলো সেটাকে রিপিট করছেন তিনি, যে আমরা জানি যে মন তোর, দিলাম তোরে সেই মন্তর, এখন মন তোর যে মন্ত্রে বিপদেতে তরি তরাই। এইটা বলবার পর মাস্টারমশাই লিখছেন যে অর্থাৎ ওই যে কেশববাবুর উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণ যে এই গান গাইছেন, তো তার মানে হচ্ছে যে তোমারই মন, আর আমরা সেই মনে ওই মন্ত্র দান করেছি যে মন্ত্র দিয়ে আমরা বিপদ তরাই। তো এইটার মানেটা কি সেটা মাস্টারমশাই বিবৃত করছেন, বলছেন যে অর্থাৎ সব ত্যাগ করে ভগবানকে ডাকো, তিনিই সত্য আর সব অনিত্য, তাঁকে না লাভ করলে কিছুই হলো না এই মহামন্ত্র। তা শ্রীরামকৃষ্ণ এই মহামন্ত্র দিচ্ছেন, খুব যে একেবারে গোপনভাবে কিছু দিচ্ছেন সেরকম নয়, আবার খুব আন্তরিকভাবে দিচ্ছেন এটাও সত্যি। এবং সেই মন্ত্রটি কি যেন তার ভাব সম্প্রসারণ করছেন মাস্টারমশাই, যে অর্থাৎ সব ত্যাগ করে ভগবানকে ডাকো। কেশববাবুকে এই শিক্ষা দিচ্ছেন যে এই মন্ত্রে তিনি দীক্ষিত করছেন যে সব ত্যাগ করে ভগবানকে ডাকতে হবে, তিনিই সত্য আর সব অনিত্য, তাকে না লাভ করলে কিছুই হলো না এই মহামন্ত্র। এইটি শ্রীরামকৃষ্ণ যে দিলেন, কেশববাবুর সঙ্গে এইসব কথা হলো, গান হলো। এই গান যখন হলো, তারপরেতে কি ওই কেশববাবুর প্রতি তাঁর ওই আকুতি, যে পাছে কেশববাবু সংসারের মধ্যে থেকে যান, সংসারের মধ্যে হারিয়ে যান, সংসারের ঘূর্ণিপাতের মধ্যে হারিয়ে যান, ঘূর্ণি জলের মধ্যে হারিয়ে যান। তো এই ঘূর্ণিপাক বা ঘূর্ণি জলের মধ্যে যাতে হারিয়ে না যান, সেই জন্য শ্রীরামকৃষ্ণ এই আকুতি ভরা গান তার সামনে পরিবেশন করছেন। এবং তারপরে কিছু কথাবার্তা হলো, তারপরে সামান্য জল খাওয়া হলো, তারপরে গাড়িতে উঠলেন তারা। ব্রাহ্মভক্তেরা সকলে গাড়ির কাছে দাঁড়িয়ে রইলেন এবং গাড়ি দক্ষিণেশ্বর মন্দির অভিমুখে যাত্রা করল। তো এই কথা মাস্টারমশাই লিখছেন যে দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে গাড়ি চলে গেল। এই যে গাড়ি যাত্রা করলো, শ্রীরামকৃষ্ণের গাড়ি যাত্রা করলো, সেটি কি সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। আবার তার মধ্যে একটু দুঃখও আছে, যে কেশববাবুর বাড়িতে গিয়ে ওই যে আনন্দের পরিবেশ হলো, শ্রীরামকৃষ্ণ নিজে গান করলেন, একাধিক গান করলেন, তারপরে একটু কথা টথা হলো, জলখাবার হলো, তারপর তিনি গাড়ি করে দক্ষিণেশ্বরে চলে গেলেন। এই যে শ্রীরামকৃষ্ণ গাড়ি করে দক্ষিণেশ্বরে চলে যাচ্ছেন, এই দৃশ্য যদি ভাবি একটু দুঃখ লাগে। আবার দুঃখ লাগে না এই জন্যেও বটে যে সেদিনের সেই তারিখে 2রা এপ্রিল 1882 শ্রীরামকৃষ্ণ হয়তো গাড়ি করে দক্ষিণেশ্বর চলে গেলেন, কিন্তু কথামৃত শ্রীরামকৃষ্ণকে ধরে রাখল। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে এবং তার সেই অমীয় বাণী সম্পর্কে আমাদের আরও কিছু ভাববার আছে, কেশববাবুর সম্বন্ধেও ভাববার আছে। তাই গাড়ি চলে যায় যাক,
কথামৃতের হাত ধরে ধরে আমরা শ্রীরামকৃষ্ণের কাছেই থাকব। আমরা বলছিলাম যে শ্রীরামকৃষ্ণ গাড়ি করে চলে গেলেন কেশববাবুর বাড়ির থেকে। একটু দুঃখের যেন দৃশ্য, যে একটা আনন্দের হাট চলছিল, তারপর যেন সেই হাটের অবসান হলো, শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বরে চলে গেলেন। কিন্তু আমরা এই সঙ্গে এটাও ভাবছি এবং বলেছিও বিরতির আগে যে না, আনন্দের হাট ভাঙেনি। কথামৃত কিছুতেই আনন্দের হাটকে ভাঙতে দিচ্ছে না। কেন না, শ্রীরামকৃষ্ণকে ধরে রাখছে এবং ধরে রাখছে আমাদের হৃদয়ের খুব কাছাকাছি। আমরা ওই শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গে ফিরছি আবার। তিনি দক্ষিণেশ্বরে চলে গেলেন, কিন্তু কথামৃতের মাধ্যমে আমরা আবারও শ্রীরামকৃষ্ণের কাছে ফিরছি। আর ফিরছি কার কথা স্মরণ করে না, সেদিনকে একটু আগে আমরা যা শুনেছি, সেদিনকে শ্রীরামকৃষ্ণ যার বাড়িতে গেলেন, অসুস্থ যে মানুষটি, শ্রীরামকৃষ্ণের পরম প্রিয় যে মানুষটি, সেই কেশবচন্দ্র সেনের প্রসঙ্গে ফিরছি। এবং কেশবচন্দ্র সেন মিরর পত্রিকায় 1875 সালে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে কি লিখেছিলেন সেটির প্রসঙ্গে ফিরছি। ওই যে কি লিখেছিলেন সেটি মাস্টারমশাই বিবৃত করেছিলেন। 1875-এ যখন মাঘোৎসবের কিছু পরে প্রথমবারের জন্য কেশববাবু শ্রীরামকৃষ্ণকে দর্শন করেন, শ্রীরামকৃষ্ণ গিয়েছিলেন বেলঘরিয়ার বাগানে, যেখানে কেশববাবু শিষ্য ভক্তদের নিয়ে সাধন ভজন করছিলেন। তো সেখানে শ্রীরামকৃষ্ণকে প্রথমবার দর্শন করবার পর 1875-এর মিররে তিনি লিখেছিলেন, সেটিকে আমরা স্মরণ করছি। লিখেছিলেন, উই মেট নট লং এগো, পরমহংস অব দক্ষিণেশ্বর, and were charmed by the depth, penetration and simplicity of his spirit, the never-ceasing metaphors and analogies in which he indulged are most of them as apt as they are beautiful. He is so gentle, tender and contemplative. তো ওই যে কথা বলছিলেন কেশববাবু, সেটা মাস্টারমশাই খুব আনন্দের সঙ্গে স্মরণ করেছেন যে উই মেট নট লং এগো, বেশি দিন আগে নয়, আমাদের দেখা হয়েছিল দক্ষিণেশ্বরের পরমহংসের সঙ্গে। অ্যান্ড উই ওয়ার চার্মড। কী দিয়ে চার্মড? এই চার্মড শব্দটি কেশববাবু চমৎকার ব্যবহার করেছেন। যে শ্রীরামকৃষ্ণ, এমনিতে লোকে চার্মড কখন বলে, কারুর দৈহিক সৌন্দর্য ইত্যাদিতে সাধারণত বলে চার্মড, কিন্তু শ্রীরামকৃষ্ণের যে মানসিক সৌন্দর্য, শ্রীরামকৃষ্ণের যে মানসিক যে সৌরভ, শ্রীরামকৃষ্ণের ব্যক্তিত্বের যে সৌরভ, সেইটার সম্পর্কে কেশববাবু বলছেন উই ওয়ার চার্মড। এবং চার্মটা কিসের দিক দিয়ে? বাইরের দিক দিয়ে নয়, বলছেন চার্মড বাই দ্য ডেপথ, পেনিট্রেশন অ্যান্ড সিম্পলিসিটি অফ হিজ স্পিরিট। এইসব কথা এই অনুষ্ঠানে আমরা আবারও আগে শুনেছি, কিন্তু আজকে আবারও শুনবো একটা কারণে। ওই যে বললেন ডেপথ, পেনিট্রেশন অ্যান্ড সিম্পলিসিটি, কেশববাবুর মধ্যে, কেশববাবু দেখছেন শ্রীরামকৃষ্ণের মধ্যে অসাধারণ ডেপথ রয়েছে, তার মধ্যে একটা অন্যের মধ্যে পেনিট্রেট করবার ক্ষমতা রয়েছে, আর সেগুলো পুরোটা যেন আবৃত হয়ে গেছে কিসের দ্বারা? একটা অদ্ভুত দৈবী সিম্পলিসিটির দ্বারা। আর এটা হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভেতরের দিকের প্রসঙ্গ। আর তিনি যখন কথা বলছেন তখন কোনটা খুব মনোযোগ আকর্ষণ করছে? কেশববাবু লিখছেন, দ্য নেভার সিজিং মেটাফার্স অ্যান্ড অ্যানালজিজ ইন হুইচ হি ইন্ডালজড। ওই উপমা আর রূপক, নেভার সিজিং, যে বাপ রে বাপ, মানুষটার মনে হচ্ছে শেষ হচ্ছে না, একটার পর একটা উপমা দিচ্ছেন আর রূপকের কথা বলছেন। সেগুলো কীরকম? মোস্ট অফ দেম আর অ্যাপ্ট অ্যাজ দে আর বিউটিফুল। যে খুব সুন্দর আর কি দারুণ ব্যবহার করেছেন, যেমন অ্যাপ্ট তেমনি বিউটিফুল। এইটা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলা, যে ভেতরের দিক থেকে যিনি ওরকম ডিপ, পেনিট্রেটিভ এবং সিম্পল, তিনি যখন উপমা এবং রূপক ব্যবহার করছেন তখন কি চমৎকার। আমাদের ভাবতে ভালো লাগছে, কথামৃত পড়তে পড়তে এইসব জায়গায় দাঁড়িয়ে আমরা স্মরণ করছি যে আধুনিককালে কোনো অধ্যাপক বা অধ্যাপিকা সম্পর্কে এইগুলো যদি বলা হতো, তাহলে নিশ্চয়ই তিনি সঙ্গত কারণেই গর্ববোধ করতেন যে হ্যাঁ, তার একটা ডেপথ আছে, পাওয়ার অফ পেনিট্রেশন আছে, এবং তিনি যে উপমা, রূপক এইসবগুলো ব্যবহার করছেন সেগুলো যেমন অ্যাপ্ট তেমনি বিউটিফুল। এইগুলো ব্যবহৃত হচ্ছে কিন্তু সেই অর্থে কোনো অধ্যাপক বা অধ্যাপিকার জন্য নয়, কিন্তু ব্যবহৃত হচ্ছে যার জন্যে তাকে জগৎ স্বীকার করে নিয়েছে একজন আচার্য রূপে, একজন পুরোধা পুরুষ রূপে। কিন্তু সেই 1875-এ কেশববাবু এই কথাগুলো খবরের কাগজে লিখেছিলেন এবং কলকাতার বিদ্বৎ মহল এটির সম্পর্কে অবহিত হয়েছিলেন। আর কি বললেন? শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বললেন যে সো জেন্টল, টেন্ডার অ্যান্ড কন্টেম্পলেটিভ। জেন্টল, টেন্ডার বোঝা গেল, কিন্তু কেউ যদি জেন্টল টেন্ডার হন তাহলে তার গভীরতার জায়গাটাতে আবারও আনছেন যে কন্টেম্পলেটিভ। তিনি খুব অন্তর্মুখ মানুষ
এই কথা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে লিখেছিলেন কেশববাবু। আমরা যখন কথামৃততে এগুলো সব শুনছি পড়ছি, তখন হয়তো কারুর মনে হবে না, তবু যদি প্রসঙ্গতে আসি যে আচ্ছা, শ্রীরামকৃষ্ণকে সেই সময় কেশবচন্দ্র সেন দেখেছেন, ঠিক আছে, আর খুব গভীর গভীর কথা লিখেছেন, সেটাও বোঝা গেল। কিন্তু আজকে কালের ব্যবধানে এত বছর বাদে মানুষজন যখন শ্রীরামকৃষ্ণকে দেখছেন, তখনও কি তাদের সেরকম মনে হচ্ছে? শ্রীরামকৃষ্ণকে দেখছেন মানে তার উক্তিগুলোকে বিচার করছেন, যখন কথামৃতকে যখন পড়ছেন, তখনও কি তাদের ওরকম মনে হচ্ছে? কেশববাবুর মতো ওরাও কি ওরকম এলোকোয়েন্ট টার্মসে শ্রীরামকৃষ্ণকে বর্ণনা করছেন? কারণ সময় বদলে গেলে মানুষ বদলে যায়, মানুষের অভিজ্ঞতা বদলে যায়। এইখানে দাঁড়িয়ে আমাদের ভাবতে ইচ্ছে করছে যে 2010 সালে একজন একালের বিখ্যাত পণ্ডিত এবং মেধাবী মানুষ, গবেষক, তিনি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে কি লিখেছেন। 2010-এ প্রকাশিত ওই গ্রন্থ, তাতে তিনি লিখছেন কি অদ্ভুত ব্যাপার। তিনি বলছেন, At Dakshineshwar, one could occasionally hear Ramakrishna's followers break out in uproarious laughter at something that he had said. বলছেন যে যেন তিনি কথামৃত, আমরা যে কথামৃত নিয়ে অনুষ্ঠান করছি, এই পণ্ডিত মানুষটি যেন সেই কথামৃত শুনতে পাচ্ছেন, যে দক্ষিণেশ্বরে যখন শ্রীরামকৃষ্ণ কথা বলছিলেন। এবং ইনি বলছেন 2010 সালে তাঁর গবেষণা গ্রন্থে যে শ্রীরামকৃষ্ণের ওই ঘরেতে কান পাতলে বোধহয় কেউ মাঝে মাঝে এবারে হো 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 করে হাসির আওয়াজ শুনতে পেতেন। One could occasionally hear Ramakrishna's followers break out in uproarious laughter at something that he had said. সকলে এবারে উচ্চ হাস্য করে উঠেছে। বলার ভঙ্গিটা হচ্ছে যে এই যে দরজার কাছে একটু কান পাতলেই দেখা যাবে যে ওই যে ভক্তরা যারা সব রয়েছে মাঝে মাঝে হো হো করে হেসে উঠছে। আচ্ছা, যখন এই হাস্যরোল যখন থামছে, তখন মানুষের কীরকম মনে হয়েছে? ইনি লিখছেন যে however, when the fun had subsided, at least a few would pause to reflect on the wisdom that lay hidden in the peals of laughter. কি চমৎকার করে বললেন, খুব সুরসিক মানুষ যিনি বলছেন, তিনি বোঝা যাচ্ছে। বলছে যে যখন ওই মজা টজা হাসি টাসি সব আস্তে আস্তে স্তিমিত হয়ে গেল, the fun had subsided, at least a few would pause. ওই যারা ছিল এবং যারা খুব হো হো করে হেসেছে, তাদের মধ্যে কয়েকজন হয়তো একটু থমকে গিয়ে ভেবেছে। কি ভেবেছে? on the wisdom that lay hidden in the peals of laughter. ওই হাস্যরোল যেটা, সেই হাস্যরোল যে তরঙ্গ, তার অন্তরালে যে উইজডম, যে জ্ঞানের কথা আছে, সেইটাকে মনে করে কেউ কেউ হয়তো একটু থমকেছে যে আরে এই কথার অন্তরালে তো দারুণ জিনিস আছে। শ্রীরামকৃষ্ণের কাহিনী আমরা শুনেছি আগে, যখন তিনি হাতি এবং মাহুতের কথা বলছেন, হাতি নারায়ণ, মাহুত নারায়ণ, এবং বলছেন যে একটি শিষ্য ছিল, যে শিষ্যটি কি করেছে, যে গুরুদেব শিখিয়েছেন যে সকলের মধ্যেই নারায়ণ, অতএব পাগলা হাতি আসছে, মাহুত বলছে সবাই চলে যাও চলে যাও, সে শিষ্য হাত জোর করে দাঁড়িয়ে আছে আর হাতিকে সব স্তবস্তুতি করছে। যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এগুলো বলছেন, সব লোকে হাসছে। এই যে আধুনিক গবেষক বললেন যে পিলস অফ লাফটার, হাস্যরোল উঠছে একেবারে। তারপরে সেই পাগলা হাতি এসে তাকে এবারে ছুঁড়ে ফেলে দিল, ক্ষতবিক্ষত হয়ে গেল। পরে যখন আশ্রমে সেবা শুশ্রূষার পরে গুরুদেব তাকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা, তুমি ওরকম হাতি আসতে দেখে গেলে না কেন, সরে গেলে না কেন? তখন সে বলছে, আগে আপনি তো বুঝিয়েছিলেন, আপনি শিখিয়েছিলেন যে হাতি নারায়ণ। তখন গুরুদেব বলছে যে হ্যাঁ, সে বুঝিয়েছিলাম বটে, তবে মাহুত তো নারায়ণ, সে তো বলছিল চলে যেতে, তুমি গেলে না কেন? এই বলতে ব্যাপক হাসাহাসি হলো। আমরা ফিরছি শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গে এবং ওই অধ্যাপক লেখকের কথাতে, যে যখন পিলস অফ লাফটার সেগুলো যখন সাবসাইড করে গেল, তখন কারুর মনে হয়েছে যে আরে এর মধ্যে তো গভীর জ্ঞানের কথা রয়েছে, যে সকলেই নারায়ণ, সকলের মধ্যেই তিনি রয়েছেন, কিন্তু বাস্তবে একটুখানি বুদ্ধি, অ্যানালিটিক্যাল বুদ্ধি অ্যাপ্লাই করে চলতে হয়। এই পর্যন্ত মোটামুটি মনে হয়, কিন্তু এই সব গল্পের গভীর অর্থ যারা বুঝেছিলেন, তাদের অন্যতম নরেন্দ্রনাথ, তিনি বলেছিলেন যে এই ধরনের গল্প, শ্রীরামকৃষ্ণের এই গল্প, এটিকে অবলম্বন করে ঝুড়ি ঝুড়ি গ্রন্থ লেখা যেতে পারে। তার সঙ্গী, নরেন্দ্রনাথের সঙ্গী, তিনি অবাক হয়ে গিয়েছিলেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথার এত মানে আছে। নরেন্দ্রনাথ বলছেন যে ওনার এক একটি কথাকে অবলম্বন করে ঝুড়ি ঝুড়ি গ্রন্থ লেখা যেতে পারে। তো আমরা শ্রীরামকৃষ্ণের সেই অনন্য প্রসঙ্গের মধ্যে আছি, অমৃত কথার মধ্যে আছি, আর ভাবছি যে তাই তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন, কি সহজ স্বচ্ছন্দভাবে তিনি বলে যাচ্ছেন, আর তার মধ্যে মাঝে মাঝেই হাসির কথা উঠছে, কিন্তু সেখানে
আমরা বিশেষভাবে মনে রাখছি ওই দুজনের কথা, 2 বা 3 জনের কথা। একজন হচ্ছেন কেশবচন্দ্র সেন, যিনি বললেন যে তাঁর যে অ্যানালজি, তাঁর যে মেটাফর, সেগুলো যেমন অ্যাপ্ট তেমনি বিউটিফুল। তার মানে ইনি খুব সাধারণ কথক মানুষ একেবারে নন, এনার মধ্যে একটা ডেপথ আছে, এনার মধ্যে একটা বিদ্যাবত্তার ঐশ্বর্য আছে। আর মনে রাখছি আধুনিক গবেষকের কথা, যিনি বললেন যে ঠাকুরের ঘরে যেরকম যেন কান পাতলে প্রচুর হাসাহাসি শোনা যেত, আর সেই হাসিটা যখন থেমে যেত তখন কেউ কেউ ভাবতেন যে এর অন্তরালে কি গভীর সত্য রয়েছে। আর ভাবছি নরেন্দ্রনাথের কথা, যে ঠাকুরের এক একটি কথাকে অবলম্বন করে ঝুড়ি ঝুড়ি গ্রন্থ রচনা করা যায়। আমরা সেই অমৃতময়, আনন্দপূর্ণ কিন্তু গভীর জ্ঞানের সংবাদে ভরপুর কথামৃতের মধ্যে রয়েছি, এবং আরও আরও থাকব, যেখান থেকে আমরা অনেক কিছু শিখব, অনেক জীবন সম্পর্কে জ্ঞান অর্জন করব এবং অবশ্যই আনন্দের সাগরে অবগাহন করব।